জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু সহ বিএনপির প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই ওয়ার্কশপে আগত প্রিয় আলোচকবৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কলেজ বিএনপি, ইউনিয়ন বিএনপি প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের সকলের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখ ইন্তেকাল করেছেন। আমরা আমাদের আজকের এই ওয়ার্কশপের শুরুতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জীবনের জন্য, রাজনৈতিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকাণ্ড নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকাণ্ড অনেক দূর এগিয়ে গেছে। আগামী 21 তারিখ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হওয়ার পর 22 তারিখ থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম আমরা শুরু করব। আমাদের গোটা জাতির সামনে এবং বাংলাদেশের ছাত্র সমাজের সামনে আগামী 12 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের রাজনৈতিক জীবনে, জাতির জীবনে। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পতাকা বহন করেছেন, ওনার শাহাদাত বরণের পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে পতাকা বহন করে গেছেন বহু বছর ধরে, এবং ওনার মহা প্রাণের পর আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং উনি বিএনপির পতাকা উনি বহন করে চলেছেন। গত 25 তারিখ উনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং তার আগে থেকেই উনি বিদেশে বসে 17 বছর উনি বিদেশে আটকা পড়েছিলেন, বাংলাদেশে ফিরতে পারেন নাই। কেন বিদেশে 17 বছর ওনাকে থাকতে হয়েছে, কেন বাংলাদেশে উনি মায়ের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে, আমাদের কাছে ফিরতে পারেন, আমরা সবাই কম বেশি অবগত আছেন। এই 17 বছর কিন্তু উনি বসে থাকেন নাই। 17 বছর উনি সশরীরে বাংলাদেশে উনি আসতে পারেননি ঠিক, কিন্তু 17 বছর কিন্তু উনি আমাদের পাশেই ছিলেন, আমাদের সাথেই ছিলেন, আমাদের কাছেই ছিলেন। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে উনি কিন্তু আমাদের থেকে দূরে ছিলেন না। কালকে আমি লক্ষ্য করলাম একজন সম্পাদক উনি বলেন যে 17 বছর আপনি বাইরে ছিলেন, অনেক কিছুই আপনি জানেন না, অনেক কিছুই আপনি দেখেন নাই, কাজেই আপনি জানবার চেষ্টা করবেন, দেখবার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন। তার মানে উনি তাকে জ্ঞান দান করবার চেষ্টা করছেন। উনি ওনার বক্তব্য বলছেন 17 বছর আমি বাংলাদেশে ছিলাম না, কিন্তু আপনারা যারা দেশে ছিলেন আপনারা আমার চেয়ে বেশি দেখছেন, আমার চেয়ে বেশি আপনারা শুনছেন, কিন্তু
আমি 17 বছরে একেবারেই দেখি নাই, একেবারেই শুনি নাই। আমি তো আপনাকেও দেখছি, আপনার রক্তাক্ত শরীরটাও তো আমি দেখছি। তোমার কি